নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের স্বাগত জানাই। আজকে একটা একদম বহু পুরনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু এখনকার দিনের অনেকে ভুলেই গেছে, জানেই না, আবার অনেকে খায় না। কারণ এখন প্রত্যেকটা মানুষের অনেকটা সুস্থ সবল আছে, কিন্তু তখনকার সময় এখান থেকে 40-50 বছর 60 বছর আগে তখন মানুষ সত্যি অধিকাংশ মানুষ খুবই গরিব ছিল। আর সেই সময়কার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটার একটা বিখ্যাত নাম আছে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা না কেটে আমি রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আটাই লাগবে, তাই এখানে 1 বাটি আমি আটা নিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ থেকে 2.5 চামচ চিনি দিয়ে দেবো। আর এখানে নিয়েছি কোরানো নারকেল, এটা দিয়ে দেবো। এই কোরানো নারকেল আর চিনিটা কিন্তু সম্পূর্ণই আমি নতুন ভাবে দিয়েছি। তবে এই রেসিপিটার মধ্যে কিন্তু তখনকার সময় এই দুটো উপকরণ দিত না, শুধু লবণ দিয়ে বানাতো। এই রেসিপিটা কিন্তু এখনো অনেকেই বলতে পারবে এর নাম কি, তো আমি পরে বলছি আপনাদের। এবার এই সবকিছু উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাখিয়ে নেব। ঠিক এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে, চাপাটা তুলে নিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি আর একবার। এবার হাতের মধ্যে অল্প একটু আটা নিয়ে এর থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে নেবো। নিয়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে পাকিয়ে নেবো, একটু চাপ দিয়ে নেবো। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেবো সবগুলো। সবগুলো বানিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেবো, তাহলে কি হবে, একটার গায়ে একটা লেগে যাবে, এরকম ছাড়িয়ে যাবে। এই সাইডে কড়াইতে আমি দুধটা জাল দিয়ে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। এই জ্বালানো দুধের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসটা তো ধরে দিয়েছি আবার। তবে এটা কিন্তু আপনারা জল দিয়েও বানাতে পারেন। দুধটা শুকিয়ে একদম কিন্তু গায়ে গায়ে আনতে হবে। এর মধ্যে দিয়ে দেবো চিনি, লবণ, অল্প একটু আটা নিয়েছি, জল দিয়ে গুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটার একটা নাম আছে, বিখ্যাত না। তখনকার সময় এই রেসিপিটাকে আটা ঘোঁটা বলা হতো। আপনারা হয়তো অনেকেই বলতে পারবে না, কিন্তু আপনাদের ঠাকুমা, তার মারা অবশ্যই বলতে পারবে। আর আমাদের গ্রামের দিকে এই রেসিপিটার চল প্রচুর ছিল। এক নামে আটা ঘোঁটা বললে সবাই চেনে যেত। একদম গায়ে গায়ে চলে এসছে, দেখুন দুধটা ফুটে গেছে। আর পরে একটু আটা দিয়েছিলাম, এবার কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখলে কিন্তু যে কেউ খেতে চাইবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যে কোনো দিনে সকালে জলখাবারে কিংবা রাত্রের ডিনারে খেতে পারেন। পেটও ভর্তি থাকবে, শরীরও সুস্থ থাকবে, আর খেতেও ভালো লাগবে। তো খুব সহজেই আমার এই বহু পুরানো আটা ঘোঁটা রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।